ন্যাড়াপোড়া অর্থাৎ হোলিকা দমন কেন করা হয়? তো চলো শুরু করা যাক। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক অত্যাচারী ও শক্তিশালী রাক্ষস রাজা ছিল। সে অত্যন্ত বলবান, উচ্চাকাঙ্ক্ষী এবং অহংকারী ছিল। তার ভাই হিরণ্যাক্ষ ভগবান বিষ্ণুর হাতে নিহত হয়েছিল, যার ফলে হিরণ্যকশিপুর মনে বিষ্ণুর প্রতি ঘোর বিদ্বেষ তৈরি হয়। সেই প্রতিশোধের ভাবনায় অনুপ্রাণিত হয়ে সে দেবতা এবং ভগবান বিষ্ণুর উপরে প্রতিশোধ নেওয়ার চিন্তা গ্রহণ করে। নিজের উদ্দেশ্য পূরণের জন্য হিরণ্যকশিপু কঠোর তপস্যা শুরু করে। সে বছরের পর বছর ঘোর তপস্যা করে এবং তার ফলে সম্পূর্ণ সৃষ্টিতে নানান রকমভাবে হুলস্থুল শুরু হয় এবং তার তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মা প্রকট হন এবং তাকে বরদান করতে চাইলে হিরণ্যকশিপু অত্যন্ত চতুরতার সঙ্গে তার বরদান চান। সে এমন এক বরদান চান যাতে তার মৃত্যু একদম অসম্ভবপূর্ণ হয়ে উঠেছিল। সে ব্রহ্মার কাছে চেয়েছিল কোনো মানুষ, কোনো দেবতা বা কোনো দানব বা কোনো পশু তাকে যেন হত্যা করতে না পারে। তার মৃত্যু যেন দিনেও না হয়, রাতেও না হয়। সে যেন পৃথিবীতেও না মরে, আকাশেও না মরে, ঘরের ভিতরেও না মরে, ঘরের বাইরেও না মরে। কোনো অস্ত্রের সাহায্যেও যেন তাকে হত্যা করা না হয়। ব্রহ্মা বাধ্য হয়ে তাকে এই বরদান প্রদান করে দেন এবং সে এই বরদান পেয়ে আরও অত্যন্ত অহংকারী এবং শক্তিশালী বোধ করতে থাকেন এবং তিনি আশেপাশে সব জায়গাতে এবং তার রাজ্যে ছড়িয়ে দেন যেন কোনো মানুষ যেন বিষ্ণুর পুজো আর্চা না করে, তাকেই ভগবান হিসেবে পূজিত করে এবং তার আদেশ লঙ্ঘন করলে তাদেরকে কঠিন সাজা দেওয়া হবে, এই কথাও সবাইকে প্রচার করা হয়। পরবর্তীতে হিরণ্যকশিপুর এক পুত্র সন্তান জন্ম হয়, যার নাম প্রহ্লাদ। কিন্তু আশ্চর্যজনকভাবে সে জন্ম থেকেই বিষ্ণুর পরম ভক্ত হিসেবে থাকেন। কিন্তু প্রহ্লাদের ভগবান বিষ্ণুর প্রতি এত ভালোবাসা, শ্রদ্ধা তার পিতার সহ্য হয় না এবং সে তাকে নানানভাবে বলতে থাকে যে সে যেন এই বিষয়ে ভগবান বিষ্ণুর কোনো আরাধনা না করে। কিন্তু সেই প্রহ্লাদ সেই কথা শুনতে বাধ্য থাকেন না। সে কিন্তু নানানভাবে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে থাকে এবং প্রহ্লাদকে নানানভাবে সে কষ্ট দেওয়ার চেষ্টা করে না, যেমন হাতির পদতলে পৃষ্ঠ করা, তাকে অনেক উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া এবং নানানভাবে তাকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় কিন্তু সে বেঁচে যায় এবং পরবর্তীতে তার পিতা তার বোনের সহায়তা নেয়, যার নাম ছিল হোলিকা। হোলিকার বরদান ছিল সে কখনো আগুনে পুড়ে মরবে না। পুরো পরিকল্পনা অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে নিয়ে নিজের কোলের মধ্যে বসে এবং একটি বড় অগ্নিকুণ্ড তৈরি করে তার মধ্যে। কিন্তু ভগবান বিষ্ণু কৃপায় হোলিকার এই বরদান নিষ্ফল হয়। হোলিকা আগুনে দহন হয়ে যায় এবং প্রহ্লাদ সুরক্ষিতভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই মুহূর্তে হিরণ্যকশিপু ভীষণভাবে রেগে যান এবং তার পুত্র